ভারতে এমন দুটি লেক আছে যেখানে গোটা একটা জগৎ জলের উপর ভেসে থাকে। ভাবুন তো, একটা লেকে ভাসছে আস্ত একটা ন্যাশনাল পার্ক, আবার আরেকটায় আছে ভাসমান পোস্ট অফিস। এটা কিন্তু কোনো গল্প না। মণিপুরের লোকটাক আর কাশ্মীরের ডাল লেকে এইটাই বাস্তব। প্রথমে চলুন যাই কাইবুল লামজাওতে। এটা পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। কিভাবে ভাসে জানেন? রহস্যটা হলো ফুমডি, মানে পচনশীল গাছপালা আর মাটি দিয়ে তৈরি ভাসমান দ্বীপ। আর মজার ব্যাপার কি জানেন? এই ফুমডির প্রায় ৮০% কিন্তু থাকে জলের নিচে। এই পার্কটা আসলে একটা বিশেষ প্রাণীকে বাঁচানোর জন্যই তৈরি। এর নাম সাংগাই বা ডান্সিং ডিয়ার। ভাবা যায় একসময় এদের বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এই ভাসমান পার্কের জন্যই এরা আবার ফিরে এসেছে। তবে এখানে শুধু বন্য প্রাণীরাই থাকে না, হাজার হাজার মানুষও এই ফুমডির ওপরই জীবন কাটায়। প্রায় ৪,০০০ মানুষ। তারা ফুং সং নামের ঘরে থাকে, যেগুলো এই ভাসমান দ্বীপের ওপরেই তৈরি। এখানকার জেলেদের জীবন বেশ কঠিন, আয় খুব কম, অথচ জীবনযাত্রার খরচ অনেক বেশি। কিন্তু এত কিছুর পরেও এখানকার মানুষেরা একে অপরের পাশে থাকে। এটাই তাদের টিকে থাকার শক্তি। যেমন ধরুন আথাফোম আর ফুমো নাম্বার মতো প্রথাগুলো, এগুলোই পুরো সম্প্রদায়কে একসাথে ধরে রাখে। এবার মণিপুর থেকে চলুন যাই কাশ্মীরের ডাল লেকে। সেখানেও আছে এক অন্যরকম ভাসমান জগৎ। ডাল লেকের বুকে নোঙর করা এই হাউসবোটটা আসলে কি বলুন তো? এটাই পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস। এর শুরুটা কিন্তু হয়েছিল ১৯৫৩ সালে একটা সাধারণ সার্ভিস বোট হিসেবে। এখন তো এটা নিজেই একটা ইতিহাস। আর এর ভেতরটা পুরোটাই যেন কাশ্মীরি শিল্পকলার এক ভাসমান গ্যালারি। মানে এটা শুধু একটা পোস্ট অফিস না, এটা স্থানীয় আর পর্যটকদের মধ্যে একটা দারুণ মেলবন্ধনও বটে। কিন্তু এই দুটো ভাসমান জগতই এখন মারাত্মক বিপদের মুখে। তাদের ভবিষ্যৎ বেশ অনিশ্চিত। দেখুন, লোকটাকে শেষ করছে ইথাই, বাঁধ, আর ডাল লেককে শেষ করছে দূষণ আর দখল। এই বাঁধটার জন্য লেকের স্বাভাবিক চক্রটাই নষ্ট হয়ে গেছে, ফলে ফুমডিগুলো আর পুষ্টি পাচ্ছে না। প্রশ্নটা হলো, উন্নয়নের চাপে পড়ে প্রকৃতির ছন্দে চলা এই ভাসমান জগৎগুলো কি হারিয়ে যাবে?